সুপ্রিয় দর্শক বন্ধু, বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম রান্নার একটা রেসিপি নিয়ে। আজ রান্না করব মাছের ভুনা। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। টমেটো দিয়ে মাছ ভুনা করব। এই জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই তেল, কারণ এই তেলটা আমি রান্নায়ও ব্যবহার করব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, হাই হিটে কড়াইটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম করে দিয়ে মাছগুলো ছেড়ে দিব। মাছে আগে থেকে লবণ, হলুদ, গুঁড়ামরিচ আর লেবুর রস মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো ভেজে নিব। এখানে আমি সিলভার কাপ মাছ এবং রুই মাছ, দুই ধরনের মাছ নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ কিন্তু এখানে নিতে পারেন। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে উঠিয়ে রাখবো। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, এতক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গেই আছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয়, আর আমার এই ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেয়, যেটা আমার জন্য অনেক উপকারে আসবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবগুলো মাছ কিন্তু আমি এখানে দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। এখন একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল, ফোড়নে দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, আর দিয়ে দিব অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে এই রান্নায় খেতে ভালো লাগে। দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিব মাছের যে তেল ছিল, মাছ ভাজার তেলগুলো এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব টমেটো আর আদা রসুন বাটা, দিয়ে দিব সাথে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে টমেটো এবং পেঁয়াজ দুইটাই নরম হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যায়। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখন দিয়ে দিব এখানে গুঁড়ামরিচ আর হলুদের গুঁড়া। এই পর্যায়ে যদি গুঁড়ামরিচটা মশলার সঙ্গে, পেঁয়াজের সঙ্গে ভেজে নেন, তাহলে এই তরকারির কালারটা খুব সুন্দর আসবে। টমেটো দেওয়ার জন্য তো কালারটা সুন্দর আসবে, আর গুঁড়ামরিচ যদি এই পর্যায়ে তেলের সঙ্গে ভেজে নেন, কালারটা আরও বেশি সুন্দর আসে। এখন মশলাটা আর একটু কষানোর জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি, খুব সামান্য একটু। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবো, এই মাছ ভুনাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। উপরে যখন এরকম তেল উঠে আসবে, তখন বুঝে নেবেন হ্যাঁ, আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। যে কোনো রান্নায় মশলা ভালো করে কষালে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগে। আর রান্নায় অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট একদম অটুট থাকবে আর রান্নাটাও খুব দ্রুত হবে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি। পানিটা যখন খুব ভালো করে ফুটে আসবে, ঝোলে বলক আসলে এখানে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা মাছ। এই মাছগুলো দিয়ে আলতো হাতে কিন্তু নেড়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলো আলতো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে একটু দিতে পারেন, আমার কাছে ছিল না তাই ধনিয়া পাতা দিইনি। ধনিয়া পাতা দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। নামানোর আগে অফ ক্যামেরায় আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। মাছের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে খুব ভালো লাগে। এই তো আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। এখন চুলাটা বন্ধ করে প্রায় 2-3 মিনিট একটু দমে রেখে দিব। গরম গরম ভাতের সাথে এই মাছ ভুনা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, আর কথা বাড়াবো না বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।